केक आ रहा है मम्मी का। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। दिस इज पुपमन का केक। तुम्हारा कितना साल हो गया? नहीं बताते, नहीं बताते लड़कियों का एज। बेटा सुजी, पुपमन का बर्थडे है, पुपमन का बर्थडे। थैंक यू। Blow the candles. একবারে হ্যাপি বার্থডে বলো। Happy birthday to you. Happy birthday to you. Tak tak tak. Happy birthday dear Puman. Happy birthday to you. আমি আগে খেয়েছি তারপরে दिला। आज सूजी को नहीं दे सकता मैं। आजा सूजी। सूजी बेचारा। सूजी को थोड़ा सा उंगली चटा देती हूँ। सूजी सूजी सूजी। হ্যাঁ মিঠা খা লিয়া, প্রথমবার মিষ্টি খেয়ে নিল। छोटा बेबी थोड़ा বাট सा অতটা সুইট নয় কেকটা, ঠিক আছে। তো এবছরে শ্রীমার আই থিঙ্ক এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় বার্থডে গিফটটা ডিউ রয়েছে, তো সেটা জন্য চোখ রাখো, কালকে সেটা পাবো। অ্যাকচুয়ালি আমরা সবকিছু করে এসেছি, তোমরা তো ক্যাপশনে বুঝতেই পেরে গেছো, থাম্বনেল দেখেও বুঝতে পেরে গেছো। বাট আমরা সবকিছু প্ল্যান অনেকদিন আগে থেকেই করছিলাম, সবকিছু কমপ্লিট, শুধুমাত্র বার্থডে বলে আজকের দিনে নেওয়া। আর এটা হচ্ছে একটা মানে আমাদের লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট, একটা মাইলস্টোন। এটা মানে মানে আমাদের প্ল্যান ছিল করার, বাট আই থিঙ্ক এই বার্থডেতে ওর এই গিফটটা পাওনা রয়েছে। শুধু সেটা বলে নয়, এটা রাজেশের খুব বড় একটা অ্যাচিভমেন্ট। একটা এই বছরই মানে এই অ্যাকচুয়ালি ওটা 2022-এই হয়েছে ডিসেম্বরের দিকে। তো আমার যেহেতু বার্থডে জানুয়ারি 6-এ, তো তার জন্য সবাই ও মানে স্পেশালি ভাবলো যে এই দিনে পোস্টপোন করে করে এই দিন নেওয়ার কথা। বেসিক্যালি এই মানে 2022-এ ওর একটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারো। এই বছর আমরা দুটো আমাদের তো প্রথমে আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ, এই মানে আমাদের ড্রিম হাউস, অ্যান্ড দেন সারপ্রাইজ। তো সেটাও এই বছরই আমাদের পাওনা হলো। তো সেটা একটা বিশাল বড় আমাদের কাছে অ্যাচিভমেন্ট। তো আজকে তোমাদের এই ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা ওকে নিতে যাব। ওদের নাম এখন আমরা ঠিক করিনি। আর এইটা মেনশন করে দিতেই হয় যে মানে যেটা হতে চলেছে তার পেছনে বিগেস্ট মোটিভেশন হচ্ছে এই পুচকেটা, বেবলিটা। বেবলি সুজি এদিকে আয়, লুকাচ্ছিস কোথায়? ये कंबल के अंदर चला गया। তো এর জন্যই নেওয়া অ্যাকচুয়ালি। তো কালকে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, তাহলেই জানতে পারবে। কারণ এই ভিডিওতেই আমি দেখাবো যে আমি ওকে ওদের মানে ওটা আনতে যাচ্ছি, এবং সুজিও যাবে আমাদের সাথে, তাই না সুজি মা? জানি না কোনো মানে কেউ, আমরা তো কথা বলছি, বাট ওর জন্যই মানে বিগেস্ট মোটিভেশন হচ্ছে ওই দিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কালকে তোমাদের সাথে শেয়ার করছি ফুল ডে মানে আমার বার্থডে ফুল ডে ব্লগ। চলো চলো দেখতে থাকো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমার বার্থডে। বার্থডে গার্ল। এটা থেকে রাজেশ আমার জন্য বানিয়েছে ব্রেকফাস্ট, মানে এতগুলো ব্রেকফাস্ট কালকে কিনে এনেছিল, টোটালটাই আউটসোর্স করা। হ্যাঁ, তো বানানো কিছুই না। এই ব্রেকফাস্টটা রাজেশের থালাটা দেখো এমটি। অ্যাকচুয়ালি এটা আমার থালায় নিয়ে আমি জাস্ট ফটো তুলছিলাম, আমরা দুজন মিলে একসাথেই খাবো। তো এইটা হচ্ছে আমার বার্থডে ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে 11:30। আমি বার্থডের দিন উঠেছি সব থেকে দেরি করে। না আমি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি উঠেছি আজকে, আমি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি উঠেছি। এমনি 11:30 বেজে যায় ঘুম থেকে। সুজি খুব মেরেছে আমার বার্থডে দিন, আমাকে খুব মার খেতে হয়েছে, খুব কামড়াচ্ছিল আমাকে। যাই হোক চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আজকের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বাই।
দিদি দিয়েছে, আমি পড়ে নিয়েছি অলরেডি। এখানে নোট মানে একটা আনইউজুয়াল গিফট। কি সুন্দর, থ্যাংক ইউ দিদি। দিদিকে এখনো ফোন করিনি, আমি করব, ওয়েট। দিদি লিখেছে এখানে, many many happy returns of the day my sweet sister, you are my friend in this world, I love you so much। এটা ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড হবে। বেস্ট ফ্রেন্ড হবে, ওকে। তার সাথে একটা ছোট বাক্স দাও, দেখি এটার মধ্যে কি আছে। এটা এখনো আনপ্যাক হয়নি, এটা আনবক্সিং হচ্ছে। দিদি কিন্তু অলরেডি আমাকে একটা ড্রেস দিয়েছে। এটা কি দিদি? আমি না কার্ডবোর্ড কাটা ছিঁড়ে ফেলে দিয়েছি। এতগুলো চকলেট দিদি, ছোট ছোট চকলেট, মোটার পর মোটা হয়ে যাচ্ছি। কিतना কিউট है, छोटा छोटा हैप्पीनेस, छोटा छोटा बहुत सारा, इतना प्यारा है। थैंक यू सो मच। নাও এবার কল করো। হ্যাঁ চলো কল করি। আজকের লাঞ্চে ছিল গরম গরম ভাতের সাথে পাতলা মাটনের ঝোল আর রাজেশের হাতে বানানো ফার্স্ট সেমাইয়ের পায়েস। তো চলো খেয়ে নিই। আমি এখন যাব আমার বার্থডে সবথেকে বড় গিফটটা নিতে। শুধু আমি যাব না, রাজেশ আর আমাদের ছোট্ট সুজিও যাবে। তো চলো যাওয়া যাক, অনেক লেট হয়ে যাচ্ছে, ফটোও তুলতে হবে অনেক। চলো 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 ফ্ল্যাট থেকে এখন। সুজি, হ্যাঁ উইথ সুজি। সুজি জাস্ট ঘুমাচ্ছিল ঘরে, ওর ঘুম ভাঙিয়ে আমরা এনেছি। এখন ওর ঘুমার পুরো ঘুমের সময়। তো যাই হোক, গাড়ি দেখতে গেলে তো যেতেই হবে, চলো। সুজি একটু ভ্যাবা চাকা খেয়ে গেছে আজকে, ওকে কেজ ছাড়া আমরা মানে অটোতে নিয়ে যাচ্ছি। প্রতিবার কেজে যায়, ও হসপিটালে গেছে কেজে। হাওয়া খেলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ আমি আছি তো, মাম্মাই আছে তো। হ্যাঁ, কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে না তো। ঠান্ডা লেগে যাবে। হাই তুলছে না, ও করছে। হাই তুলছে। সবার কাছে যাবে। আমরা ওয়েট করছি কখন আমরা গাড়িতে উঠবো। এখানকে সুজি, চলো আজ সুজি আজ। चलो सुजी आ जाओ, तुम्हारा प्रैक्टिस आज काम आएगा। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। পেছনে আমাদের গাড়ি অলমোস্ট রেডি, আর রাজেশ একটু ডেমো দেখে নিচ্ছে, তারপরে আমরা পুজো দেবো, তারপরে বাড়ি যাব। আর আমি সুজিকে না এখানে একজনের কাছে রেখে দিয়েছি, কারণ এত দুষ্টু করছে। তো চলো, অলমোস্ট রেডি, এরপরে গাড়িতে বসবো আর পুজো দিয়ে বাড়ি যাব। ফাইনালি আমরা আমাদের নতুন গাড়িতে করে যাচ্ছি, ফার্স্ট রাইড। এবারে যাচ্ছি মন্দিরের দিকে, আর এখানে সুজি এসির হাওয়ায় পুরো ঘুম, আমার কোলে
আর এই যে আমরা মন্দিরের উদ্দেশ্যে, তার আগে একটুখানি ফুল টুল নিতে হবে। ফুল টুল কিনে কিছু জিনিসপত্র লাগে, তো সে বেশিরভাগ জিনিসই আমরা নিয়ে চলে এসেছি। কয়েকটা জিনিস বাকি আছে, তো সেগুলো নিয়ে পুজো টুজো দিয়ে একেবারে বাড়ি ঢুকবো। তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, সুজি গাড়িতে বসে আছে, এবারে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিই। ফার্স্ট টাইম মন্দিরে ঢুকলো আজকে। এই আমাদের গণপতি। কমপ্লিট। এইবারে আমরা সোজা বাড়ির দিকে যাব। তো চলো যাওয়া যাক। সুজি চলো ঘর চলতে हैं अभी। नहीं तो इसके मॉल के बगल से जो लेफ्ट में जाते हैं ना, उस रोड से लेफ्ट इसमें बहुत চলে এসেছি। আর আমাদের থর আর আমাদের গাড়ি একসাথে দাঁড়িয়ে আছে। গাড়িটার নামকরণ করতে হবে, থরের তো হয়ে গেছিল নামকরণ। তো থর আগে দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে। গাড়ির নামকরণ করা হবে পরে, ঠিক আছে। আপাতত আমরা এখন ঘরে যাই, একটু রেস্ট নিই, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। আর দেখাই তোমাদেরকে, নট সকাল সকাল, বিকেলবেলা। তো এই হলো আমাদের গাড়ির পিছনটা, মানে লুকটা জাস্ট তোমরা বলো কিরকম লাগছে। তো চলো আপাতত এখন আমরা বাড়ি যাওয়া যাক, মানে ঘরে যাওয়া যাক। আমার গেট আপ আবার চেঞ্জ, কারণ এবারে আমরা একটুখানি কফি টফি খেতে যাবো। আর বাড়িটা খুব শান্ত শান্ত লাগছে না, কারণ হচ্ছে সুজি গেছে পাশের বাড়িতে, যাদের বাড়িতে দুখানা ডগি আছে, নেবারদের বাড়ি। তো ওদের বাড়িতে একটু খেলা টেলা করবো, আমি 1-1.5 ঘন্টার মধ্যে ফিরে আসবো। তো এই যে হাতে যে বুকেটা রয়েছে, এটা তো তোমরা দেখলেই, এইটা দিয়েছে দিদি, প্লাস এই ড্রেসটা আমাকে দিদি দিয়েছে এবারে বার্থডেতে। তো থ্যাংক ইউ সো মাচ দিদি। আগে ড্রেসটা দিয়ে দিয়েছিল, পরে আজকে দেখি এই ফুলের ইয়েটা এসছে আর চকলেটস এসছে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, রাজেশ তো আমাকে একটা বিশাল বড় গিফট দিয়েছে, সেটা বাদে আরো অনেক কিছু দিয়েছে। তার মধ্যে হচ্ছে ফার্স্ট এই অ্যাক্সেসরিজ লন্ডনের ব্যাগটা, যেটা ভীষণ সুন্দর কালার, যে কোনো ড্রেসের সাথে দারুণ সুন্দর দেখতে। আর সাথে আমার ফেভারিট ম্যাকের একটা লিপস্টিক, তো যেটা আমি অলরেডি পরে নিয়েছি। তো চলো এবার একটু কফি টফি খাওয়া যাক, আর বার্থডেটার মানে লাস্ট মুভমেন্টগুলো, লাস্ট টাইমটা এনজয় করে নেওয়া যাক। তো চলো। है बर्थडे खत्म, चलो घर चलते। पैसा हजम, चलो पैसा तो गाड़ी ने हजम कर लिया। तो
চলো অলমোস্ট বার্থডে খাতাম, এবারে বাড়ি যাবো, সুজিকে নেবো। সুজি তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছে না, তোমাদেরকে দেখ সুজি ওদের বাড়িতে খাবার খাচ্ছে, বসে বসে ডিনারও কমপ্লিট হয়ে যাচ্ছে ওর, আবার খেলাও করছে দেখো ওদের বেবিদের সাথে। তো আমাদের যেতে হবে এবারে, নইলে ওদের বাড়িতে এবারে ঘুমিয়ে পড়বে আর আসবে না আমাদের সাথে। আর আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো তোমাদের? আমাদের কাছে তো খুবই স্পেশাল, হ্যাঁ এখনো পর্যন্ত আই থিঙ্ক ওর বার্থডেটা বেস্ট করে এইবারেই হয়েছে। না তোমার বার্থডেও বেস্ট হয়েছিল যখন আমাদের, তোমার বার্থডেটা এবারে বেস্ট করে হয়েছে। হ্যাঁ তখন আমাদের বাড়িতে থর এসেছিল ওর বার্থডেতে, মানে বাইকটা। এবছর আমার বার্থডেতে এলো গাড়ি, তো খুবই এক্সাইটেড। এরপরে তো গাড়ি করে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যাবে। আগে রাজেশ শিখে নিক ভালো করে, তারপরে কনফিডেন্ট নই আমি। আমি মাত্র 9 দিন ক্লাস নিয়েছি, আরো কিছু এক্সট্রা ক্লাস আই থিঙ্ক নেবো আমি, বাট আগে থেকে নিজের গাড়িতে ওর ছিল, হ্যাঁ শুধু ক্লাসটা এক্সট্রা নিয়ে, মানে 9 বছর আগে আমার লাইসেন্স করা আছে। যাই হোক এখন আরো একটু প্র্যাকটিসের ব্যাপার, আশেপাশে চালাবো। আমাদের ওখানটা একটু ফাঁকা ফাঁকা রাস্তা আছে, আমি চালাতে খুব মজা লাগবে। এবারে সব থেকে বড় কথা হচ্ছে আমি একটুখানি সুন্দর সুন্দর জামা কাপড় পরে বাইরে নিয়ে বেরোতে পারবো। এতদিন ওই কি বলে ওগুলোকে ট্র্যাক প্যান্ট আর টপ, না ট্র্যাক প্যান্ট টপ কুর্তি এইসব ছাড়া আর কিছু পরে বেরোতে পারতাম না, জাস্ট বিকজ বাইকে যাই বলে। এবারে গাড়িতে একটু ধীরে ধীরে শান্তিতে বেরোতে পারবো, আর আই হোপ আমিও শিখে নেবো কিছুদিনের মধ্যে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার আর একটা বছর কেটে গেল, আর একটু একটু করে বুড়ি হয়ে যাচ্ছে, বুড়ি হচ্ছে। চলো বাই, বাই, গুড নাইট।